চিকিৎসা সেবাকে তৃণমূলের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে ফলংকালী তাজমান হাসপাতাল ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের যৌথ আয়োজনে পল্লী চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণমূলক কর্মশালা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাজমান হাসপাতালের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গিয়াসউদ্দিন মুন্নার কুরআন তেলাওয়াত ও তাজমান হাসপাতালের অ্যাডমিন মিজানুর রহমানের সঞ্চালনায় তাজমান হাসপাতালের চেয়ারম্যান আবুল আলা রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের RM মোহাম্মদ আলী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাজমান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল কাদের ও ডাক্তার সাজিয়া আফরিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক আবদুল্লাহ মোহাম্মদ মুজাহিদ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতির হুয়াইকুং শাখার সভাপতি পল্লী ডাক্তার মিজান মোহাম্মদ মুর্শেদ মালেক, থাইংখালী পল্লী চিকিৎসক সমিতির সভাপতি পল্লী ডাক্তার আব্দুল কাদের, পল্লী চিকিৎসক মোহাম্মদ তৈয়ব, পল্লী চিকিৎসক মাহবুবুর রহমান, ফলংখালী ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির অর্থ সম্পাদক MA ফাইসাল ফাহিম, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ম্যানেজার, তাজমান হাসপাতালের ম্যানেজার গিয়াসউদ্দিন। প্রশিক্ষণ শেষে আগত পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে অতিথিরা দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। যত বেশি হবে মানটা তত বেশি হবে, আমাদের গ্রামের জনগণের সেবাটা তত ভালো পাবে। সেহেতু আপনারা এটা মনে করবেন না যে যার রিজিক একমাত্র আল্লাহর হাতে। এখানে আমরা অনেকে মনে করি আমাদের এখানে পল্লী চিকিৎসক আছে 50টা, আগে ছিল কয়টা, 2টা 3টা 4টা। এখন ওনারা রোগী চাইতো 5টা 6টা 10টা, এখন একজন ডাক্তার রোগী চাই 20টা 30টা 40টা। এটা বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ। এই সেবাটা যত বেশি আপনারা দিতে পারবেন ততটা জনগণ আমাদের উপকৃত হবে। এই উপকৃতের মধ্য দিয়ে আমরা মনে করেন এখানে আপনাদের কাছে 20টা রোগী আসছে, এখানে অবশ্যই 5টা রোগী কি এখানে নেহায়ত গরিব থাকে, ওনাদের কাছে আপনার টাকা নেন না অথবা কম নেন, এটা কিন্তু আপনার দিয়েও দেন, কিন্তু এটা যদি আপনার পলিসির ভাবে এটা থাকেন, আমরা এর প্রতিদান দুনিয়াতে না হলেও আমরা আখিরাতে অবশ্যই কি পাবো। এই আমাদের যদি সামান্য প্রোগ্রামের মাধ্যমে যদি একটু উপকৃত হয়, আলহামদুলিল্লাহ দেখতেছি যে আজকে আমাদের আরো মহোদয় আমাদেরকে যে এই ডেঙ্গু নিয়ে যে একটা আলোচনা করলো, এখন তো ডেঙ্গু বলতে গেলে অনেক কঠিন একটা রোগ হয়ে গেছে, কিন্তু মানুষ মনে করে একটা অনেক ইজি একটা ওষুধ, কিন্তু ডেঙ্গুর জন্য কোনো ওষুধই নেই বলতে গেলে। আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা যদি মনোযোগ দিয়ে যদি একটু শ্রবণ করি, আল্লাহর মতো আমরা মানে এরকম এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনার পরিকল্পনা করব। সর্বশেষ আগত পল্লী চিকিৎসকদের নিয়ে রেফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শফিকুল ইসলাম জিশান, কক্স মর্নিং।